হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ দৈনিক জানাচ্ছি। ভোরের পাতার ফেসবুক পেজ থেকে লালমনিরহাট থেকে সংযুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। বিভিন্ন আমি এই ইলেকট্রনিক মুহূর্তে মিডিয়া, রয়েছি প্রিন্ট মিডিয়া লালমনিরহাটের যে সকল হাতীবান্ধা ভাইরা, উপজেলার হাতীবান্ধা সাংবাদিক ভাইরা রেলওয়ে এসেছেন, স্টেশনে। যদি আপনাদেরকে বলি, তাদেরকে তৎকালীন সরকার 2011 সালে এই আন্তরিক ধন্যবাদ লালমনিরহাট জেলার জানাচ্ছি। 4 উপজেলার মানুষের জন্য ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন দেওয়ার কথা ছিল, যার নাম হবে বুড়িমারি এক্সপ্রেস। কিন্তু 2011 সালে তৎকালীন সরকার ট্রেন দেওয়ার কথা থাকলেও সেটি 14 বছর পর এই বছরের মার্চ মাসে কিন্তু একটি ট্রেন চালু করে আন্তনগর এক্সপ্রেস, যেটা নাম দেওয়া হয় বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি এক্সপ্রেস নাম দিলেও ট্রেনটি কিন্তু লালমনিরহাট সদর উপজেলা থেকে চলাচল করছে। এতে যে 4 উপজেলার মানুষের সুবিধা পাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি দিয়ে কিন্তু 4 উপজেলার মানুষ কিন্তু সুবিধা পাচ্ছে না। ট্রেনটি প্রতিদিন লালমনিরহাট সদর থেকে ঢাকা যাচ্ছে। এতে যে 4 উপজেলার মানুষ আছে, সেই ট্রেনটি থেকে কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই ট্রেনে কিন্তু যেন যাতায়াত করতে পারে 4 উপজেলার মানুষ, সেই জন্য কিন্তু অনেক দিন থেকে আন্দোলন করে যাচ্ছে সাধারণ মানুষ। এবং ইতিমধ্যে কিছুদিন আগেও কিন্তু এই 4 উপজেলার মানুষ কিন্তু আন্দোলন করেছে। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু 3 মাস সময় নিয়েছিল। 3 মাস অতিবাহিত হলেও কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু আজ লালমনিরহাটের যে রেলপথ এবং সড়ক পথ কিন্তু অবরোধ করছে। আমরা একটু কথা বলবো এই আন্দোলনে যারা সরাসরি সম্মুখে কাজ করেছে, আমরা একটু তাদের কাছে শোনার চেষ্টা করব। রেলওয়ে কর্তৃপক্ষ 3 মাস সময় নিয়েছিল এবং সেটা পার হয়ে গেছে। যদি এরপরও তারা পদক্ষেপ না নেয়, তাহলে আপনারা আর কি কি অবস্থান কর্মসূচি নেবেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে গত 12ই সেপ্টেম্বর আমরা হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করি। সে সময় রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে 3 মাস সময় নেয়। সেই 3 মাসের সময় গত 12 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। আমরা আলটিমেটাম আগে থেকে দিয়ে আসছিলাম সরকারকে যে আগামী 15 ডিসেম্বর আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়েছি। সেই 15 ডিসেম্বর আমরা কঠোর আন্দোলনটি করতে পারিনি, সামনে মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা করতেছি 17 ডিসেম্বর। যাই হোক, আজকে আমাদের দাবি একটাই, আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশ্বাস, মিথ্যের বাণী আমরা শুনবো না। আজ থেকেই বুড়িমারি এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চলতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি স্থানীয় প্রশাসনদেরকে অনুরোধ করব, তারা যেন আমাদের সাথে থেকে আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করে এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের আন্দোলন বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ সড়কপথ অচল করে দেব। ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা রেলপথ অলরেডি অবরোধ করেই দিয়েছি, সড়কপথ অবরোধ করব কিছুক্ষণের মধ্যেই। আর আমাদের কথা হচ্ছে, যদি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং যদি আমাদেরকে এটা বাস্তবায়ন করতে গিয়ে আজকে যদি অনশনে যেতে হয়, আমরা অনশনে যাব। আমাদের দাবি আমরা আজকেই বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ 3 মাস সময় নিয়েছিল এবং সেটা অতিবাহিত হয়ে গেছে। যদি আজকে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ। অবশ্যই আমরা পদক্ষেপ নিব। আমরা ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে বারংবার আমরা স্মারকলিপি আকারে তাদেরকে অবগত করেছি। আপনারা জানেন আমাদের এই আন্দোলনটা 15ই ডিসেম্বর হওয়ার কথা ছিল, মহান বিজয় দিবস উপলক্ষে। আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি, যে আজকে 17 তারিখ, আজকে সেটা পালন করা হচ্ছে। এবং রেলপথ সড়কপথ ইতিপূর্বেই আমার সহকর্মী ফিরোজ বলেছে, রেলপথ এবং সড়কপথ দুটোই আমরা আজকে অবরোধ করব এবং কার্যকারিতা আজকেই আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যে পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস এই দুটো সরাসরি বুড়িমারি থেকে চালু না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজন বোধে আজকে অনশনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটা আপনারা শুনছিলেন, যদি আমি আপনাদেরকে একটু ঘটনার বিস্তারিত বলি, তাহলে তৎকালীন সরকার 2011 সালে বুড়িমারিতে এসে কিন্তু কথা দিয়েছিলেন যে এই 4 উপজেলার মানুষের জন্য একটি ঢাকাগামী আন্তনগর ট্রেন দিবেন, যেটার নাম হবে বুড়িমারি এক্সপ্রেস। সেই ট্রেনটি কিন্তু এই বছরে মার্চে কিন্তু চালু হয়। তবে বুড়িমারি এক্সপ্রেস নাম দিলেও কিন্তু ট্রেনটি শুধু একদিন বুড়িমারি থেকে চলাচল করার পর লালমনিরহাট সদর থেকে কিন্তু ঢাকা চলাচল করছে। কিন্তু যে ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করার কথা ছিল এবং 4 উপজেলার মানুষ এই ট্রেনটির সুবিধা পাওয়ার কথা ছিল, তারা কিন্তু কোনো ধরনের সুবিধাই পাচ্ছে না। এই জন্যে কিন্তু যে 4 উপজেলার মানুষ আছে, তারা কিন্তু একসঙ্গে কিন্তু আজ রেলপথ এবং সড়ক পথ কিন্তু অবরোধ করছে। হাতীবান্ধা রেলওয়ে স্টেশন থেকে মাসুদ বাবু, দৈনিক ভোরের পাতা, লালমনিরহাট।